আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি পুলিয়ার বেস্ট কিছু ট্যুরিস্ট পয়েন্ট। এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজা বিয়াঙ্কা। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর সবগুলো বাড়ি একদম সাদা। এখানে অনেক ট্যুরিস্ট আসে। যাওয়ার পথে আপনারা এরকম জলপইর গাছ দেখতে পারবেন, মানে অলিভ গাছ। পুরো রাস্তা ভরা অলিভ গাছ। আর এখন আমি আসছি গ্রোত্তে গ্রোত্তে আজুরে। এটাও কিন্তু পুলিয়ার মধ্যে পড়েছে। কাজা বিয়াঙ্কার থেকে এখানে আসতে আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে। তো এই জায়গাটাও কিন্তু অসম্ভব সুন্দর, জায়গায় জায়গায় গ্রোত্তের মতো। আর এখানকার পানিগুলো ব্লু। আর এটা কিন্তু একটা বিশাল বড় মাড়ের মাঝখানেই গ্রোত্তে। সাধারণত এই যে মাড়ের মাঝখানে যে গ্রোত্তেগুলো থাকে বা সাইডে যে গ্রোত্তেগুলো থাকে, এগুলোতে কিন্তু আমরা খুব সহজে যেতে পারি না। কিন্তু এই মাড়ের এই পয়েন্টটায় এই গ্রোত্তগুলোতে আমরা যেতে পেরেছি। আর প্রত্যেকটা গ্রোত্তে আলাদা আলাদা করে। খুবই সুন্দর, আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। আর আমরা আজকে একটা গ্রোত্ততে নামবো চিন্তা করেছি, জানি না নামতে পারবো কিনা, কারণ অনেক ঢেউ। আপনাদের কাছে গ্রোত্তে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভয় লাগে। তার মধ্যে মারের ভিতরে গ্রোত্তে, মানে কি পরিমাণ ভয়ানক হতে পারে একটা যদি বড় সাপ টাপ এসে পড়ে। এই জন্য আমি মোটেও নামতে চাচ্ছিলাম না। রাজনকে বারবার বলতেছিলাম আমি নামবো না, আমার ভয় করে, বড় মাছ থাকতে পারে, সাপ থাকতে পারে। আর এই দেখেন কি পরিমাণ ঢেউ আর কি পরিমাণ যে শব্দ। আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি কারণ সমুদ্রের উতাল ঢেউর শব্দ অনেক সুন্দর, আবার ভয়ানক আমার কাছে। তো এই যে দেখেন পুরোটা মাড়ই অনেক সুন্দর, যেটা আমি বলে বোঝাতে পারবো না। আর সবাই বিভিন্ন জায়গায় গোসল করতেছে, সবাই কিন্তু এক জায়গায় গোসল করতেছে না। কেউ এই গ্রোত্তে গোসল করতেছে, আবার কেউ সামনে গ্রোত্তে গোসল করতেছে। মানে এখানে অনেকগুলো গ্রোত্তে, মনে হচ্ছে যে প্রাইভেট সুইমিং পুল, কিন্তু সবগুলোতে কিন্তু আপনার ঠাঁই পাওয়া যায় না। অনেকগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণের পানি, যে আপনি ডুবে যাবেন, সাঁতার জানতে হবে। তো আমি খুঁজতেছিলাম যেখানে আমি ডুববো না, মানে তারা একটু গোসল করতে পারবো। তো আমি রাজনরে নিয়ে খুঁজতেছিলাম, হাঁটতেছিলাম, পরে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে নেমে পড়লাম। এই দেখেন এখানে খুব বেশি একটা পানি না। আর যেহেতু সাঁতার পারি না সেজন্য রিস্কও নিব না। আর এই সাইডে কিন্তু ঢেউ নাই। আর চারো কিনারে দেখছেন গ্রোত্তে, আর মানুষজনও নাই, এই জন্য